অহলধারা থেকে ফিরে সন্ধেবেলায় একটু ঘুরতে ঘুরতে দেখলাম মেঘলা পরিবেশে এক দিদি ঘুরতে এসে খুব সুন্দর বাঁশি বাজাচ্ছে। আমি সেটাকে ক্যামেরা বন্দি করতে ভুলিনি। কি সুন্দর বাঁশি বাজালো না দিদিটা। দেখো, মেঘগুলো এসে এসে আস্তে আস্তে পুরো পাহাড়টাকে ঢেকে দিচ্ছে। আমি নিচে ছিলাম আর শুয়েছিলাম। তখন আমি যে তোমাদেরকে বললাম ওপরে মনেস্ট্রি আছে, সেই সময় পাপা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছিল যে দেখতে কি আছে। তখন পাপা এই ভিডিওটা তুলেছিল। আমার তো দেখা হয়নি, কিন্তু আমার এই ভিডিওটা দেখে খুব সুন্দর লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও কিন্তু। रेड जैकेट पहना हुआ है क्या? नहीं, आपसे तो बाजू नहीं। তখন মনেস্ট্রিটা বন্ধই হয়ে গেছিল। পাপা একটু রিকোয়েস্ট করাতে এই কাকুটা এক গাল হাসি দিয়ে খুলে দিল। দেখেছো তো কত ভালো এখানকার लोकेरा। कितने बजे सुबह? नहीं, 6:30 में, 6:30 में। फिर कितना टाइम तक खुला रहेगा? ये नहीं होगा, आधा 1-1.5 घंटे तक रहेगा। अच्छा वो पंडित फिर भी चला जाएगा। अच्छा। इसलिए हमारा है। जाए हम लोग? नहीं, उधर आएगा। अच्छा। तो लेट हो गए। মনেস্ট্রির ভেতরটা খুব শান্ত, নিরিবিলি আর খুব সুন্দরভাবে সাজানো।
আর মাম্মাম ঘোরাবে না, এটা কি কখনো হয়? যথারীতি শুরু থেকে শেষ পর্যন্ত মাম্মাম সব কটাকে ঘুরিয়েছে। আজ আমরা ব্রেকফাস্টে ওদের ট্র্যাডিশনাল খাবার খাবো, শেল রুটি আর আলুর ঝোল। এখানে কি সুন্দর একটা পাতার বাটি করে দিয়েছে। এই যে শেল রুটি, ও মা वड़ा क्या ये जलेबी दिख लग रहा है, जलेबी दिख रहा है, जलेबी दिख रहा है। अच्छा इसमें सेल रोटी और अचार डाल के खाइए इधर। अच्छा और सब्जी इसमें सो मनीष बताइए इसको कैसे खाना है। इसको इसके अंदर में सेल रोटी को डालना है, इसमें फिर चटनी डालना है एंड देन इसमें आलू का सब्जी लेना है। ओके आइए जिलेबी पापा को चटनी नहीं चाहिए था। अच्छा ठीक है पापा आप ले लो चटनी, जिसको जिसको चाहिए चुटली उसको- साइड में मैं देखा था हमको चम्मच वो चम्मच है। और चम्मच और चम्मच हाँ ट्राई करे बोलो क्या बोल कैसा है देखो मैं একবার খেয়েছি ওখানে সুইট भांगो पेड़ी की चटनी और सब्जी नो ट्राई कैसा है टेस्ट में? একদম মিষ্টি মিষ্টি ये आलू का सब्जी হালকা আর সল্টি। এ শুধু আমার বেশি ভালো লেগেছে চাটনি আর আলুর দম দিয়ে। আমার আলুর ঝোল দিয়ে আমার অতটা ভালো লাগেনি, কিন্তু শুধু হেভি লাগে, তাও ভালো খেতে। শেল রুটি বানাবার পদ্ধতি কি আজব দেখো। হাতের মধ্যে লিকুইড ব্যাটার নিয়ে রিস্টটাকে গোল করে ঘুরিয়ে তেলে ভেজে নিলেই হয়ে যাচ্ছে গরম গরম শেল রুটি।
শেল রুটি আর চাটনি খেয়ে আমাদের ব্রেকফাস্ট সেরে আমরা তরিয়ক ছেড়ে সোনাডার পথে চললাম। ড্রাইভার আঙ্কেল বলল সোনাডা পৌঁছাতে তরিয়ক থেকে আমাদের 1.5 ঘন্টা লাগবে। ঘন্টা পর সোনাডা পৌঁছেই আমরা একটা সারপ্রাইজ দেখতে পাই। কি সারপ্রাইজ সেটা তোমরা দেখতেই পাবে। আমরা সোনাডা পৌঁছে গেছি আর এই যে আমাদের স্পেশাল গেস্ট টাচি নেই। আচ্ছা अरे रूम में चलो भाई, अरे रूम में चलो। आ जाओ आ जाओ। আমরা ব্যাম্বু রিসর্টে চলে এসেছি আর ঢুকতেই পাথর বেছানো, পাথরের রাস্তা দিয়ে যাচ্ছি, চারিদিকে পুরো গাছপালা। আর এখানে আমার সবথেকে ফেভারিট उसको हेल्प करना। খুব সুন্দর ব্যাম্বু কটেজটা, পুরো ছবির মতো। এখানে নুড়ি বসানো, পাথর পুরো। আর আমরা 3টে কটেজ নিয়েছি, ওই ওপরে একটা, ওখানে একটা আর ওখানে একটা। ওখানে মানিশঙ্কর নিয়েছে কারণ ওখানে 2টো ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড আছে। এটা হলো আমরা নিয়েছি কারণ এটা একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড আছে। আর ওই লাস্টটা বর্ণাঙ্কর নিয়েছি কারণ এটা একটা ডাবল বেড আছে। আর একটা জিনিস ম্যান্ডেটরি, এখানে রুমে ঢোকার আগে জুতো খুলে ঢুকতেই হবে, জুতো খুলে ঢুকতে হবে। খুব সুন্দর রুমটা। এখানে একটা খুব সুন্দর গাছও রাখা আছে, এখানে তোমাদেরকে দিয়ে দেবে। এটা বেড হিটার দেওয়া আছে। আচ্ছা, বেড হিটার। হ্যাঁ, যাতে বিছানাটা গরম থাকে। আর পুরোটাই বাঁশের তৈরি। এটা হলো বাথরুম। খুব বড়, স্পেশাস, খুব ভালো বাথরুম। গিজার চলবে 24 আওয়ার্স। 24 আওয়ার্স, হ্যাঁ, জলও পাবে। স্লাইডিং ডোর। একটা ছোট্ট বসার জায়গা। হ্যাঁ, এটা বসার জায়গা, টেবিল আছে পুরো বাঁশের। দরজাটাও কাঠের। এটা কি সেটাও বাঁশের? পুরোটাই বাঁশের তৈরি। বাঁশের। ওখানে একটা
সুন্দর দোলনা আছে, ওর দিকে আমি যাচ্ছি। এখানে একটা বসে আড্ডা মারার ছোট্ট জায়গা। আর এটা একটা আড্ডা মারার জায়গা। ওখানে যে দোলনাটা বলছিলাম, ওখানে ওই দোলনাটা। আর এখানে একটা কালো বিড়াল আর একটা কুকুর আছে এখানেরই। আর এখানে একটা সুন্দর দোলনা। আর এটা বেড়ালের সাথে তুই বন্ধু? তুই না ডগো, তুই তো চেঁচাবি বেড়ালকে দেখে। হ্যালো। अरे लाओ भाई, अरे हम जूता खोल दिए हैं, लाओ ना, जूता खोल दिए हैं।